এই সেই রান্নাঘর বন্ধুরা, আমার মুখটা হয়তো দেখতে পাচ্ছ না, ফোনটা একটু দূরেই রাখিনি, কাছেই রেখেছি। এই সেই রান্নাঘর, আইভিএফ করবো বলে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা চেয়েছিলাম, সেই টাকা দিয়ে আমার স্বাদের রান্নাঘর আমি করেছিলাম। আজ এই রান্নাঘর ছেড়ে আমাকে যেতে হবে, ফ্ল্যাটে চলে যাবো, তো তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, কেননা ভেরু তো রান্নাবান্না করবে না, তাই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি, বুঝেছো? তোমরা অনেকদিন দেখোনি না আমার রান্নাঘর পরিষ্কার করা, ওই মোছার পরে দেখাতাম, এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আজকে তোমাদের সাথে রান্নাঘর পরিষ্কার করাটাও শেয়ার করে দিচ্ছি, কারণ আর রান্নাঘর তো পরিষ্কার করতে পারবো না, আর এই রান্নাঘরে আর ঢুকবো না, বুঝেছো বন্ধুরা? এটাকে সার্ভিসিং করাতে হবে, 1 বছর পর সার্ভিসিং করাবো, এখন থাক। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কি হয় জানো তো, ভালো থাকে। আমার মোছার পরে তোমাদের সাথে শেয়ার করতাম, এই দেখো আমার রান্নাঘর, ফ্ল্যাটে চলে যাব, আর ভেরু তো সেইভাবে রান্নাঘরে ঢুকবেও না, আমি জানি, রান্নাঘর পরিষ্কারও করবে না। ওর আবার কি স্বাদের রান্নাঘর আমি করেছিলাম, তোমাদের মনেই হবে যে আইভিএফ করার নাম করে এই টাকা দিয়ে রান্নাঘর কি করব বলো? ওই ভেরু তো আমার কিছু করে দিতে পারে না, ওই ভেরু ক টাকা ইনকাম করে, ওটা কি আর হয়? এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, ফ্ল্যাটে চলে যাব, তোমরা তারপর আমার ফ্ল্যাটের রান্নাঘর দেখবে, আর এই রান্নাঘর তোমরা দেখতে পাবে না। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর তো আসবো না, কবে আসবো তার নাই ঠিক। তোমরা এখন বলবে যে তুমি এক্ষুনি সার্ভিসিং এর কথা বললে, 1 বছর পর তুমি তো সংসার ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি, এই নয় সব ভাগ ছেড়ে চলে যাচ্ছি না। বাহ বাহ, আমার নাম কি জানো তো? হ্যাঁ, পরিষ্কার করে দিয়ে যাই, শখ করে এই রান্নাঘরটা আমি গুছিয়েছিলাম, এই রান্নাঘরে আর রান্না বান্না করতে পারবো না। মুছে দিই, ভালো করে মোছা হয়নি, আমি একটু পিটপিটে টাইপের, জানো তো, তোমরা সবাই জানো। তোমাদের সাথে ফ্ল্যাটে দেখা হবে, হ্যাঁ, ফ্ল্যাটে রান্নাঘর পরিষ্কার করবো, তখন দেখাবো, আর এই রান্নাঘর স্বাদের আর দেখাবো না। খুব গরম আজকে প্রচুর। এই বাসন কাটা জায়গায় মাছকে মেজে নেবো, রান্নাঘরের বেসিনের বাসন আমি মাজি না, আমি ওই একটু বাইরেই মেজে নিই। ট্যাঙ্কির জল গরম বুঝলি, তাই জন্য আর মাজি না। দেখতে পাচ্ছ কলা গাছটা কি সুন্দর লাগিয়েছিলাম, সিঙ্গাপুরি কলা। আর কি দেখবে, আর দেবে নাকি? ভেরু আমাকে দেবে না, কলা ধরলেও আর ভেরু দেবে না, ভেরু খাওয়াবে কাকে কে জানে। এই সেই কলা গাছ, তোমাদের সাথে শেয়ার করছি। এই কলা গাছের তলায় তার আসতে পারবো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটুখানি কলা গাছের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখালাম, আর তো ওই কলা গাছের ওখানেও যেতে পারবো না, জলও ঢালতে যেতে পারবো না, বুঝেছ? সব শেষ করে দিল গো ওই ভেরু, সব শেষ করে দিল আমার। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি, ওই ভেরু আমার সব শেষ করে দিল। চলো তোমাদের সাথে পরে আসছি, এগুলো একটু মাজা ধোয়া করে নিই, বুঝেছ? কারণ আবার ফ্ল্যাটের জন্য আমাকে সব জিনিসপত্র গোছাতে হবে। কি গরম, কি গরম। ভেরু, সেরু তো নয়, ভেরু ভেরু। এগুলো একটু ধুয়ে দিই, জানো তো, কিছুই তো করবে না। আমার স্বাদের গাছ বাগান সব ছেড়ে চলে যেতে হবে ফ্ল্যাটে, কি আর করবো বলো? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কিচ্ছু করার নেই। ওইদিকে সব জামা প্যান্টগুলো মেলা আছে, শুকায়নি, এদিকে সব ধোয়া পাগলা করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি। থাকবো তো না, ফ্ল্যাটে চলে যাব, ভেরু কি করে করবে? ভাবছি এগুলো সব নিয়ে যাবো, এই গাছগুলো যেগুলো টবে আছে সব নিয়ে যাব আমি ফ্ল্যাটে। এই দেখো, দাঁড়াও, এই দেখো, এইটা এইটা
তারপরে এই যে দাঁড়াই দেখো, এগুলো সব ধুলাম এখনই, অনেক জল টেনে নিয়েছে। এই দেখো এই অপরাজিতা গাছটা, এখানে অপরাজিতা গাছের বীজ দিয়েছি। তারপরে এইটা ওইটা সব নিয়ে চলে যাব। এই দেখো এগুলো আর রাখবো না এখানে, আমার ঠাকুর ঘরের ঠাকুর সব নিয়ে চলে যাব ফ্ল্যাটে, বুঝেছো? সব তোমাদের সাথে শেয়ার করবো, এগুলো নিয়ে যাব। ও বললেই তো আর হবে না। একটা জানো জল চৌকি কিনেছি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো কিনে এনে এখানে রেখেছি, তোমাদের সাথে আমি পরে দেখাবো। এই দেখো জল চৌকিটা, ঠিক আছে, পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি রেখেছি ব্যাগে ভরে, এই যে দেখতেই পাচ্ছ, সবটা শেয়ার করবো তোমাদের সাথে। এখানে রেখেছি নতুন ব্যাগ, দেখতে পাচ্ছ? সবই নিয়ে চলে যাব ফ্ল্যাটে। আর এই সংসার করে আর কি হবে, সব নিয়ে চলে যাব। আর ফ্রিজটা তো আমাকে নিতেই হবে, কেননা ওই পোষ্যর জন্য ফ্রিজ আমাকে নিতেই হবে। ফ্রিজটাও নিয়ে চলে যাব। দেখি সব লিস্ট বানাবো কি কি নেব, বাবা বলেছে লিস্ট করে নিতে, তাই লিস্ট করব। ঠিক আছে, চলো বাসন কোসনগুলো মেজে আসছি। বন্ধুরা সব সেরে সুরে একটু বসলাম। আমার ফ্ল্যাটে কি কি লাগবে না লাগবে সেই জিনিসপত্রগুলো তো আমাকে দেখে নিতে হবে, আমি তো ফ্ল্যাটে চলে যাচ্ছি, ঠিক আছে। আর আমার ভেরু স্বামী তো এখানেই থাকবে, তো ওর জিনিস আমি কিছু নেব না, ও আমায় বলে দিয়েছে নিয়ে নিতে, কারণ কিছু বলতে চাই না, কারণ আমিও এখানে অনেক টাকা দিয়েছি, কে দিয়েছে কে বেশি দিয়েছে সেসব নিয়ে আর বলতে চাই না। থাকা আমি নেব না, আমার যেটুকু দরকার আমি সেটুকু নেব, বটিটা নিয়ে নেব, ঠিক আছে। এই দেখো ক্যাথা, ঠিক আছে, আমার নরম ক্যাথা কি ভালো লাগে, তাই এই ক্যাথাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি বাকি আছে, এটা সেলাই করতে বসলাম। এই ক্যাথাটাও আমি নিয়ে যাব, ঠিক আছে। আমার ওই ভিকারিনী মায়ের শাড়ি এটা, তাই এই শাড়িটা দিয়ে আমি ক্যাথা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে সব সেলাই হয়ে গেছে, তো এটা সেলাই করে নিই। আর ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আরও অনেক কিছু জিনিস কেনা বাকি আছে, কিনবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ফ্ল্যাটে এখনও 2 দিন বাকি আছে যাওয়া, ঠিক আছে। তার মধ্যে কতটা কি পারি দেখি, সবটাই তো নিতে হবে, বারবার কত আর বাজার যাব, আমার দ্বারাই সম্ভব হবে না, বাবাকে বলে দিয়েছি। তো যাই হোক, চলো টাটা, এখানেই ভিডিওটা এন্ড করছি, বেশি আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমাকে বিশ্বাস করো তো ব্যাস। আর আমি তোমাদেরকে ঠকাচ্ছি না গো, সবাই বলছে নাটক নাটক নাটক, না গো, আমার স্বামী আমাকে খুব অত্যাচার করতো, ওই ভেরু স্বামীটা এখন সামনে এসছে, তাই আমি তো যাই হোক বেশি আর বড় ভিডিওটা করছি না, যতই বলবো ততই খারাপ লাগবে, কি আর করা যাবে। চলো টাটা, বাই বাই।